বাচ্চাগুলোর মাদেরকে কাছ থেকে দেখা, মানে আমার নিজের বোন তার বাচ্চাও এরকম স্পেশাল চাইল্ড, এবং সেই 7 বছরে সেই বাচ্চা যখন কথা বলতো না, যা ছিল 7 বছরে, এখন সে ডাবল মানে ট্রিপল কথা বলে। মানে এখন কথার অত্যাচারে মা ওরা তো থাকতেই পারছে না বাসায়, মানে এত কথা বলে। ওর ছড়া কবিতা এখন সে মানে আওড়াই যাচ্ছে, এবং সেও ওই যে ইনক্লুসিভ স্কুল বললাম, শ্যাডো টিচার সহ আছে, এবং সেও কেজি ওয়ানে পড়ে। হয়তো তার বয়স এখন 9 বছর, কিন্তু সে কেজি ওয়ানে পড়ে, কিন্তু সে পড়ছে এবং সে একাডেমিক অনেক ভালো করছে। এবং আমি আমার ফ্যামিলি থেকে একজন বললাম, কিন্তু মানে আমার যারা আমার সাথে আসে কাজ করে দেখি, এবং সুমি আপা তো মাশাআল্লাহ অনেক মানে এই ব্যাপারে মানে আমি সত্যি মুগ্ধ ওনার এই জিনিসগুলো দেখে। তো এরকম যারা আছে তাদের সবাইকে আমি খুব শ্রদ্ধা করি, এবং আমি খুবই অন্তর থেকে ভালোবাসি। এবং এই মা বাবাগুলো যখন আসে তাদের সাথেও আমি যখন কথা বলি, তারা যে প্রথমে যে দিশেহারাটা থাকে, তাদের যে কষ্টগুলো থাকে, মানে তারা একদম বুঝতে পারে না যে কোথায় যাবে, কি করবে। এই জায়গাগুলোতে যারা আমরা জানি যে ঠিক মতো গাইড করা, যে এটা একটা টিম ওয়ার্ক, আমি সবসময় বলি যে শুধুমাত্র যে খালি প্রথমে যেটা হয় যে অনেক সময় আমরা বলে দিই যে এই খাবার বন্ধ, ওই খাবার বন্ধ, এটা খেতে পারবেন না, ওটা খেতে পারবে না, বা মা তো একদম হতাশ হয়ে যায়, আয় হায় এত কিছু খেতে পারবে না, আমার এরকম কি খাবে আমার বাচ্চা, দুধ বন্ধ, কি বলে ময়দার জিনিস, আটার জিনিস বন্ধ, মানে একদম হতাশ হয়ে যায়। কিন্তু এগুলার কিভাবে আস্তে আস্তে আবার ঢুকানো যায়, আবার কিভাবে এটার অল্টারনেটিভ আছে, অনেক ওয়ে আছে, সেগুলো আমরা জানি। এই তো গেলো খাবার, এছাড়া আরো তো অনেকগুলো থেরাপি আছে। এই জন্য তো এটা আমি সবসময় বলি এটা একটা টিম ওয়ার্ক। তো টিমের সবাইকে আমরা যেন শ্রদ্ধা করি, এবং সবাই যেন এই মা বাবাগুলোর পাশে সবসময় থাকি। কারণ এই বাচ্চাগুলো শুধু যে এই যে কথা বলে ফেললো বা এগুলো তা না, ওরা যখন বড় হতে থাকে ওদের অনেক চেঞ্জ হতে থাকে। মানে আমাদের যেমন বাচ্চাগুলো সব হরমোনাল চেঞ্জ হয়, সেরকম এই বাচ্চাদেরও তো চেঞ্জ হয়। ওরা যখন বড় হতে থাকে, কৈশোর ওদের আমরা এগুলো আসে, তখন কিন্তু ওদের অনেক রকম চেঞ্জ আসে, এবং ওই সময়ও কিন্তু ওই চেঞ্জের জন্য ওরা অনেক রকম রিয়াক্ট করে, অনেক কিছু করে যেটা হয়তো অনেকে বুঝতে পারে না। তো আর কি, তো এইগুলো সবসময় বাচ্চাগুলোকে সব মানে আমাদের একটু অন্যরকম ভাবে যে স্পেশাল চাই বলে স্পেশাল ভাবেই দেখা তা না, মতো স্বাভাবিক ভাবে সবকিছু যেন ওরা করতে পারে, পার্টিসিপেট করতে পারবে, এই জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যেমন কোনো অনুষ্ঠানগুলোতে আমরা নিতে লজ্জা না পাই, আমরা কোনো মানে সামাজিক পরিবেশে ওদেরকে দেখাতে লজ্জা না পাই, এই জিনিসগুলোতে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং সবাই সহযোগিতা করতে হবে যে আল্লাহ ও কিভাবে তাকাচ্ছে বলছে, এরকম না। ধন্যবাদ সবাই।